শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ধারণার সাথে বাংলার বিভিন্ন পরব ও উৎসবগুলোর সংমিশ্রণ ঘটিয়ে এক অভিনব ধ্যান ধারণায় বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে 2023 সালের ডিসেম্বর মাসে গড়ে তোলা হয়েছিল সাপ্তাহিক সংস্কৃতি হাট। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নন্দননগর ব্রিজ সংলগ্ন ঠান্ডা কালীবাড়ির অনতিদূরে সেনপাড়া মাঠে গড়ে তোলা হয়েছিল এই সংস্কৃতি হাট। প্রতি রবিবার বিকেলে বসে এই হাট। এই সংস্কৃতি হাটে যেমনভাবে বাংলা সংস্কৃতি ও নৃ গোষ্ঠীর সংস্কৃতির বিভিন্ন ধারার গান, নাচ, চিত্রকর্ম, নৈতিক পরিবেশনা, সাহিত্য চর্চা ইত্যাদি থাকে, তেমনি সার্বিকভাবে সংস্কৃতির উপাদান হিসেবে বাংলার বিভিন্ন অঞ্চলের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, গ্রামীণ খেলাধুলা উপস্থাপিত হয়। এক কথায় বলা চলে, সংস্কৃতি চর্চায় পুণ্যভূমি হিসেবে পরিগণিত হয়েছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট। আজ বিধায়ক রতন চক্রবর্তীর হাত ধরে সাপ্তাহিক সংস্কৃতি হাটে লালন উৎসবের সূচনা হয়। এদিনের এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বাংলা সংস্কৃতি বলের সভাপতি দেবাশিস ভট্টাচার্য এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। এদিন লালন উৎসবের সূচনা করে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, আজও গোটা বিশ্বে যুদ্ধের দামামা বাজছে। আজও মানসিক উন্মাদনার জন্য শক্তির মহড়া হচ্ছে, অহংকারের মহড়া হচ্ছে। সেই থেকে পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র প্রেম ও ভালোবাসা আর মানবতাবাদী চিন্তা। আর সে প্রেম, ভালোবাসা আর মানবতাবাদের দূত হয়ে এসেছিলেন লালন ফকির। একজন এমন মানুষ এসেছিলেন 17ই অক্টোবর 1774, চলে গেলেন সেই 17ই অক্টোবর 1890। 116 বৎসরের সুদীর্ঘ কাল মানুষকে দিয়ে গেলেন অনাবিল আনন্দের সন্ধান, যে আনন্দ আমাদের ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত জাত, ধর্ম, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প থেকে মুক্ত করতে। আজকেও সারা পৃথিবী জুড়ে যুদ্ধের দামামা বাড়ছে। আজকেও মানসিক উন্মাদনার জন্য শক্তির মহড়া হচ্ছে, অহংকারের মহড়া হচ্ছে। সে থেকে বাঁচাতে পারে একমাত্র প্রেম, ভালোবাসা, মানবতাবাদী চিন্তা। এই পৃথিবীতে অনেক সমস্যা আছে, ক্ষীরের সমস্যা আছে, চিকিৎসার সমস্যা আছে, কোটি কোটি মানুষের মাথার উপর ছাদ নেই, এই নিরাশ্রয় মানুষগুলো কোনো পরিচয় নেই। তাদের কথা না ভেবে আমরা ভাবছি যে আমার শক্তির পরীক্ষা দিতে দরকার পড়লে সভ্যতা, পৃথিবী ধ্বংস হয়ে যাক। এদিন লালন ফকিরের গান আর সেই গানের ছন্দে নৃত্য পরিবেশনা করেন শিল্পীরা। এছাড়াও কচি কাঁচাদের নিয়ে কানামাছ খেলায় মেতে উঠতে দেখা যায় শিল্পীদের। সব মিলিয়ে লালন উৎসবের এক জমজমাট সূচনা হয় রবিবার। রিপোর্ট আর নিউজ।